শ্রমিক নেতা মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘট চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও 16 জেলায় পরিবহন বন্ধ করে দেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন পাম্প মালিকরা। বলছেন যে মজুদ আছে তা দিয়ে কাল পর্যন্ত পাম্প চালু রাখা সম্ভব। এরপর পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। রোববার দুপুরে নাশকতা মামলায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে খুলনা বিভাগীয় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও 16টি জেলার পরিবহন বন্ধ করে দেয়া হয়। সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করে আন্দোলনরত শ্রমিকরা। তেল সেক্টরের সাথে একটা অরাজকতা তৈরি করার জন্য, যাতে দেশের ক্ষতি হয় এরকম একটা ঘটনা ঘটানোর জন্য এই যৌথ বাহিনী আসছে। তাকে যদি যাবেন যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের কেউ গাড়ি চালাবে না। বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় গত 21 আগস্ট খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এরাম মুন্সি সহ কার্যকরী পরিষদের 4 শ্রমিক নেতা সহ মোট 12 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আমাদের সেক্রেটারি সাহেবের নামে যে মিথ্যা মামলা দিছে, এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নাহলে আমরা কর্মবিরতি চালাই যাব। পাশাপাশি আমার এই ক্যাবিনেটে আমি সহ আরও 3 জন নেতার নামে মিথ্যা মামলা আছে। এই সমস্ত মিথ্যা মামলা তাদের প্রত্যাহার করতে হবে। এদিকে শ্রমিক ইউনিয়ন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়াতেও ধর্মঘট পালন করেন শ্রমিকরা। গতকালকে দুপুরবেলা আমাদের তেল দিয়েছে, ওই তেলেই আমরা চলছি আর কি। আর তেল দিচ্ছে না ডিপো থেকে। আজ হলে সোমবার, মঙ্গলবার পর্যন্ত তেল দিতে পারবো। বুধবারে দেয় অর্ধেক বেলা দিতে পারবো, তার বেলা দিতে পারবো না। আমরা গাড়িগুলো চালাতে পারবো না, আমরা বাড়ি বেকার হয়ে বসে থাকতে হবে। এক কথায় সব বন্ধ হয়ে গেল। শ্রমিকদের ধর্মঘটের কারণে কুষ্টিয়ার 33 পেট্রোল পাম্প মালিক বিপাকে পড়েছেন। তারা বলছেন কুষ্টিয়ার পাম্পগুলোতে যে মজুদ আছে তা দিয়ে মঙ্গলবার পর্যন্ত চালু রাখা সম্ভব। পরবর্তীতে পাম্প বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।